হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করা দেখাবো। প্রথম আমরা কড়াইতে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ হালকাভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের কালারটি একটু গাঢ় হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজটা ভেজে নিব। একটু বাদামি বাদামি হওয়া পর্যন্ত, মোটামুটি এমন সময় পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো আমাদের পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে। এবার আমরা এতে মশলাটা দিয়ে দেবো। আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। দিয়ে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে কষানো মশলাটা নিচে লেগে না যায়। লেগে গেলে পুড়ে যাবে, তখন আর তরকারির স্বাদ হবে না। একটু ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নিব। এই তো আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগের থেকে কুটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো আগের থেকে কুটে ধুয়ে রেখে দিয়েছি আমরা। এই তো আমাদের সবজিটা কমপ্লিট। এবার আমরা এটা মশলার সাথে মাখিয়ে নিব ভালোভাবে। এই তো আমাদের তরকারি সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে সামান্য একটু পানি দিব। পানি দেওয়ার পরে আমরা এটা আবার একটু কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা ভালোভাবে আরও বেশি করে সিদ্ধ হয়ে যায়। এই তো আমাদের সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা এতে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। যে যতটুকু ঝোল পছন্দ করেন সেই পরিমাণ ঝোল দিবেন। কেউ যদি ঝোল না পছন্দ করেন সেমন ঝোল দিবেন না। এবার এতে আমরা মাছগুলো দিয়ে দেবো। আগে থেকে ভিজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। এই তো আমরা ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছ আমাদের কাছে মনে হয় ভেজে দেওয়ার থেকে কাঁচা দেওয়াটা বেশি মজা লাগে, তার জন্য আমরা কাঁচাই রান্না করতেছি। এটা আবার ঢেকে দিলাম। এই তো আমাদের রান্নাটা ফুল কমপ্লিট। এখন আমরা এটা আরেকটু সামান্য কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। নামালেই হয়ে যাবে আমাদের ইলিশ ইলিশ লাউয়ের তরকারি। এই তো গাইস আজকে আমাদের রান্না। ঠিক আছে, আপনারা সব আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বাই, আজকে এই পর্যন্তই।